একটা প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি। মূলত যে প্রশ্নটা ডিস্টেন্স এডুকেশন যারা পড়ে বা ওপেন ইউনিভার্সিটিতে পড়ে তাদের এই প্রশ্ন যে ডিস্টেন্স এডুকেশন আর রেগুলার এই দুয়ের ডিগ্রি কি এক, বা ওপেন ইউনিভার্সিটিতে পড়ছে এবং রেগুলারে পড়ছে এই ডিগ্রির ভ্যালু কি এক। বিশেষ করে প্রায়শই ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে যে এই যে ডিস্টেন্স এডুকেশন কোর্স মাস্টার ডিগ্রি করা হচ্ছে, গ্র্যাজুয়েশন করা হচ্ছে, আর রেগুলারও মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন পড়া হচ্ছে, এই দুয়ের ডিগ্রির ভ্যালু অনেকেই কম বলছে। অনেকে বলে ডিস্টেন্স এডুকেশনও পড়ছে তাহলে তোমাদের ডিগ্রির ভ্যালু কম। আমি মোহাম্মদ নাজিবুল হাসান আজকে এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে শোনো। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথা থেকে এই ডিগ্রিটা অর্জন করছি। প্রথম হচ্ছে যে আমরা এই ডিগ্রিটা কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটির অধীনে যদি এই ডিগ্রিটা করি তাহলে আমাদের এই ডিগ্রির অবশ্যই ইকুয়াল ভ্যালু। অর্থাৎ আমি যদি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স এডুকেশনে পড়ি, আমাদেরকে দেখতে হবে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি কিনা। আমাদের দেখতে হবে যে এই ইউনিভার্সিটিকে ডিস্টেন্স এডুকেশন পড়ানোর জন্য অনুমোদন দিয়েছে কিনা। যদি ইউনিভার্সিটির অনুমোদন থাকে যে ডিস্টেন্স এডুকেশন তারা পড়াতে পারবে, তবে সেই ডিগ্রির ভ্যালু এবং যারা রেগুলারে মাস্টার ডিগ্রি করছে তাদের ভ্যালু এক। অর্থাৎ কেউ ডিস্টেন্স এডুকেশন থেকে 55% নম্বর পেল জেনারেল কাস্ট, তাহলে নেট সেট এমফিল পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তেমনই হচ্ছে যদি এই তাদের 50% থাকে এসসি এসটি ওবিসি হয়, তাহলে তারা নেট সেট এমফিল পিএইচডি করতে পারবে। অর্থাৎ একটা রেগুলার স্টুডেন্টের সঙ্গে একটি ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্টের কোনো ফারাক নেই যদি সেই ডিগ্রিটা রেকগনাইজড ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই ডিগ্রিটা করা হয়ে থাকে আর সেই ডিগ্রির জন্য ইউজিসির অনুমোদন থাকে। কিছুদিন আগেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছিল যে অনুমোদন ছিল না, যে কারণে অ্যাডমিশন নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবার হচ্ছে অ্যাডমিশন শুরু হলো। অতএব আমরা যদি ডিস্টেন্স এডুকেশনে কোথাও পড়ি, আমাদের প্রথম কাজ হবে সেই বিশ্ববিদ্যালয়ের সেই ডিগ্রি দেওয়ার জন্য ইউজিসির অনুমোদন আছে কিনা। আগে যেমন ডিস্টেন্স এডুকেশনের জন্য ডিইসি বলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা ছিল, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল, তার অনুমোদন প্রয়োজন হতো। এখন ইউজিসি অনুমোদন দিলেই হবে। তাই ইউজিসির অনুমোদন আছে এমন বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি ডিস্টেন্স এডুকেশনে এমএ পড়ি, বিএ পড়ি, যে কোনো কোর্স করি, তাহলে তার যে ভ্যালু আর রেগুলারের ভ্যালু এক। তাই আজকের পর থেকে কেউ যদি তোমাদের বলে যে রেগুলারের ভ্যালু আর ডিস্টেন্সের ভ্যালু এক নয়, সে ভুল কথা বলছে। এটা মাথায় রেখো। এটা মাথায় রেখে ডিস্টেন্সে যারা পড়ছো খুব ভালোভাবে পড়াশোনা করো, তাহলে যথাযথ যদি ডিগ্রিটা নিয়ে বেরোতে পারো, তোমরা রেগুলারের মতোই হচ্ছে নেট সেট বা অন্যান্য পরীক্ষায় বসতে পারবে। শুধু তোমাদের যোগ্যতা থাকলেই হলো। শুধু মাথায় রাখতে হবে যে যেখান থেকে আমরা মাস্টার ডিগ্রি করছি, গ্র্যাজুয়েশন করছি, সেই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন আছে কিনা সেই ডিগ্রি দেওয়ার জন্য, তাহলেই হবে। আজকে এই পর্যন্ত।